আমরা বিপদে পড়লে সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হঠাৎ করে আপনার এখন তেলের সংকট দেখা যাচ্ছে। এখন নাকি ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সম্পূর্ণ বন্ধ দিবে, অনলাইনে ক্লাস হবে। যাই হোক, ওইটা উপর আল্লাহর ইচ্ছে, সব কিছু উপর আল্লাহ করবে। উপর আল্লাহ সব কিছু সমাধান করে দিবে। দেশে যদি আপনার কাতার, সৌদি এগুলোতে যদি যুদ্ধ না লাগতো তাহলে তেলের সংকটটা অনেকটাই কমে যেত। যাই হোক, এখানে আমি বিকেলবেলা আমার আয়নের আব্বু বলতেছে পোলাও খাবে আর হচ্ছে আপনার একটু ডিম ভুনা করতে। আমি এখন আবার একটা ডিম ভুনা করবো, 3টা ডিম ভুনা করবো একটা বেগুন দিয়ে, কারণ ওরা কেউ খাবে না। কারণ এখানে 1.5 চালের পোলাও রান্না করবো আর এখানে টমেটো বেগুন দিয়ে সুন্দর করে ডিমটা রান্না করে একটু মাখা মাখা করে রান্না করব। কারণ বিপদ আসতে আপনার দেখা যায় না, যাইতে দেখা যায়। এখন দেখা যেতেছে আপনার বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ দিয়ে দিলে কি হবে, আপনার লেখাপড়ার মানটা কমে যাবে, বাচ্চাদের একটা চাপ পড়ে যাবে। এখন বিশেষ করে যারা ছোট বাচ্চা তাদের লেখাপড়াটা হয় না। এটা হচ্ছে পরের দিন সকালে আম্মা কিছুটা আপনার আনার ছেলে দিল। এই আনারগুলো আপনার এখন আয়নকে একটু খাওয়াবো। এখনকার জ্বরের মধ্যে বাচ্চাদের বেশি করে একটু ফল খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ বাচ্চাদের শরীর এমনি দুর্বল থাকে। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করবো সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে নিল। এখানে হচ্ছে ডিপ করা হচ্ছে আপনার সিম। এই সিমগুলো সুন্দর করে যখন আপনি রান্না করবেন, মশলাটা কষানোর পরে যখন পানিটা বলক উঠে যাবে তখন সিমটা দিয়ে দিবেন, তাহলে সিমটা আগের মতো থাকবে। আর এখানে পুঁই শাক ভাজি করে নিব। পুঁই শাকটা সুন্দর করে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ভাজি করে নেব। ওই ভাজিটা আবার আয়নারা খুব পছন্দ করে। আর এখানে রান্না করবো আপনার কবুতরের মাংস। আর এক চোলা দিয়ে দিচ্ছে আপনার মুরগিটা রান্না করবে, আর এক চোলা দিবে সিম তরকারি। মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ভালো হয়ে যায়, কারণ সবাই খেতে এসে পড়ে অফিস থেকে। এখানে সিম তরকারি রান্না করার জন্য সম্পূর্ণ মশলা কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিল। এখন সিমগুলো দিয়ে দেবো। এভাবে করে আপনারা যারা সিম বিভিন্ন তরকারি ডিপ করে রাখতে চান এভাবে রান্না করবেন, কারণ ডিপ থেকে বের করে সাথে সাথে দিয়ে দেবেন, তাহলে আগের মতো তরকারিটা থাকবে। আর যদি তরকারি এবার রেখে দেন তো তরকারিটার টেস্ট থাকে না। আমার এক বেশি করে ধন্যবাদ দিয়ে দিল। আর এখানে যে এখানে মশলা কষিয়ে এখন মুরগির মাংসটা বসিয়ে দিবে, কারণ চুলার মধ্যে 3 চুলা রান্না তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমাদের বাসায় মানুষ বেশি। আর বাচ্চাদের হুজুর আইসা পড়ে, আবদুল্লাহ বা মাদ্রাসা চলে যায়, খাওয়া দাওয়া করে। আমার মেয়ে ভার্সিটিতে যায়, আবার আয়নার আব্বু আসে খাইতে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হয়। এখানে ভালো করে কষিয়ে এখানে হালকা ঝোলের পানি দিবে, কারণ মুরগির মধ্যে ফার্মের মুরগি। করোনার সময় যেমন মানুষ ঘর থেকে বের হতে পারে নাই, মাস্ক পরে বের হয়েছে, আপনার হাত ধুইয়া ঘরে ঢুকতে হয়েছে, ঠিক এখনও পরিস্থিতি দেখা যাচ্ছে এরকম। বাচ্চাদের বিশেষ করে আপনার মাস্ক পরে বের করতে বলতেছে। আমি বেশিরভাগ ফেসবুকে এগুলোই দেখতেছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়া করি। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।